আমাদের একটি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কোর্স চালু হতে যাচ্ছে। এর মধ্যে আপনি শিখতে যাচ্ছেন হচ্ছে HTML, BOOTSTRAP, JAVASCRIPT, PHP, SQL, Git, GitHub, CSS, Tailwind CSS, jQuery, Laravel, PHP, MyAdmin সম্পূর্ণ মিলে এখানে হচ্ছে একটি কোর্স করা হয়েছে। এটা হচ্ছে একটা কমপ্লিট ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, যার মাধ্যমে আপনি শিখতে যাচ্ছেন হচ্ছে একটি ওয়েব ডিজাইন কিভাবে করতে হয়, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কিভাবে করতে হয়। সম্পূর্ণ জিনিসটা হচ্ছে একসাথে করার কারণে একটা ফুল স্ট্যাক কমপ্লিট একটা ওয়েবসাইট কিভাবে ম্যানেজ করতে হয় সবকিছু হচ্ছে একটা কোর্সের মধ্যে শিখতে যাচ্ছেন। তো আমরা যদি একটু কোর্স কারিকুলামে আসি, সেটা হচ্ছে ধরেন আমি যদি ফার্স্টেরটাই দেখাই যে HTML5 আপনি কি কি শিখতেছেন, তারপরে মডিউল 5 যদি যাই আপনি 5 নম্বর ক্লাসে কি কি শিখতেছেন, তারপর হচ্ছে CSS গুলো দেয়া আছে, বুটস্ট্র্যাপ। আপনি প্রতিটা সেকশন আপনি যদি একটু সময় নিয়ে কোর্স কারিকুলামগুলো একটু ঘাটেন, তাহলে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনি এই কোর্সের মাধ্যমে আপনি কি কি শিখতে যাচ্ছেন। এখানে ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড একসাথে করার কারণ হলো যে আপনি যখন ধরেন যে শুধু ফ্রন্ট এন্ড শিখলেন, তখন কিন্তু আপনি যখন কোনো কাজ করবেন ফ্রন্ট এন্ডের ওরকম তেমন একটা কোনো কাজ খুব কমই থাকে, আর যেগুলো থাকে ম্যাক্সিমাম হচ্ছে সবাই টেমপ্লেট কিনে নেয়। অনেক সাইট আছে আপনাকে যেই টাকা দিয়ে হচ্ছে একটা কাস্টম টেমপ্লেট তৈরি করবে, তার থেকে হচ্ছে কম টাকার মাধ্যমে হচ্ছে অনেক জায়গা থেকে হচ্ছে সে কিনতে পারতেছে। তো সে কোনটা চয়েস করবে? অবশ্যই হচ্ছে সে সেখান থেকে হচ্ছে অল্প টাকা দামে কিনে নিবে, তারপরে হচ্ছে জাস্ট হচ্ছে কোনো একটা ডেভেলপার হায়ার করে হচ্ছে সেটাকে হচ্ছে কিছু চেঞ্জ করে নেবে। তো আপনি যখন আপনি টেমপ্লেট তৈরিও করতে জানতেছেন যে কিভাবে এটা ডিজাইন করতে হয়, তারপর হচ্ছে আপনি এটাকে ডেভেলপমেন্টও করতেছেন, তখন যখন আপনি এটাকে কমপ্লিট করে দিচ্ছেন, একটা ক্লায়েন্ট সবসময় কি চায় যে আমার একটা, ধরেন যে আমি আপনার ক্লায়েন্ট, আমি কি চাইবো, ধরেন আমার একটা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার লাগবে। তো এখন আমার ফার্স্টে দরকার কি, একটা টেমপ্লেট দরকার, যেখান থেকে হচ্ছে রেস্টুরেন্টের সব ইনফরমেশন, রেস্টুরেন্টের খাবার, মেনু সেট, তারপরে সব কিছু হচ্ছে আমাদের কি একটা স্ক্রিনে দেখতে পারবো। কিন্তু ধরেন এটা একটা রেস্টুরেন্ট, এখন এটা হচ্ছে দেখলাম, এখন এটা হচ্ছে আমি কি চাবো যে এটা আমি ডায়নামিক্যালি যাতে চেঞ্জ করতে পারি, যে আমার একটা এমন একটা সিস্টেম থাকবে যেখান থেকে ধরেন এই কোর্সের মাধ্যমে যা যা শেখানো হবে এটা লেখা আছে। এখন আমি চাই কি এটা এমন একটা সিস্টেম, আমি যাতে কোড ওপেন করতে না হয়, আমি এমন একটা জায়গা থেকে এটা ম্যানেজ করতে চাই যে আমি এখানে যা লিখবো সেটা হচ্ছে অটোমেটিক এখানে এসে শো করবে। তো সেইটার জন্য কি করতে হইতেছে, আপনার ডেভেলপমেন্ট পার্টটা শিখতে হইতেছে। তো এখানে ডেভেলপমেন্ট পার্টের জন্য আমরা যেটা শিখাবো সেটা হচ্ছে পিএইচপিটা শিখবেন, এরপরে হচ্ছে লারাবেল শিখবেন, এরপরে ডাটা ম্যানেজ করার জন্য হচ্ছে এসকিউএল অ্যান্ড হচ্ছে পিএইচপি মাইঅ্যাডমিন, এই 4টা জিনিস শিখতেছেন। এখন এখানে যদি আমি আরও একটু জিনিস বলি যে কোর্স টপিকসগুলো আসলে কিভাবে সাজানো হয়েছে, সেটা হচ্ছে প্রতিটা কোর্স টপিকসগুলো সাজানো হয়েছে গিয়ে আপনি যখন একটা কোর্স করবেন, মানে ধরেন যখন আপনাকে সিএসএস শেখানো হবে, তখন হচ্ছে সিএসএস এর প্যাডিং কি কাজ করে, হেডার ফুটার, মানে এগুলো কিভাবে ডিজাইন করে, জাস্ট মানে প্রতিটা ট্যাগের প্রপার্টি অ্যান্ড ভ্যালু কোনটার কি কাজ করে, জাস্ট এগুলোই ফার্স্টে শেখানো হবে। ফার্স্টই হচ্ছে আপনাকে প্রজেক্টে ঢোকানো হবে না। ধরেন যে পিএইচপি করলেন, এখন পিএইচপি ধরেন যে আমি ধরেন এটা একটা পিএইচপির প্রজেক্ট ধরেন না এটাই, তো এখন এটা যদি আমি সরাসরি হচ্ছে এই প্রজেক্টটা কিভাবে করছি, তখন এটাই যদি আপনাকে আমি শিখাই দেই, তখন দেখা যাবে যে পিএইচপিতে অসংখ্য ফাংশন আছে যেগুলো আপনার বিভিন্ন প্রজেক্ট করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আপনার কি করতে হইতেছে, আপনি যদি এখন শুধু এই প্রজেক্টটা দিয়েই শুরু করেন, তাহলে হচ্ছে আপনার দেখা যাবে যে অনেক ফাংশন হচ্ছে আপনি মিস করে গেছেন, যেগুলো হচ্ছে আপনি আর শিখতে পারতেছেন না। আপনি যখন ধরেন যে কোনো একটা কমপ্লেক্স কাজ করবেন, ধরেন যে কোনো একটা ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করবেন, বিভিন্ন হিসাব নিকাশ থাকবে, ধরেন যে ই-কমার্স সলিউশন তৈরি করলেন, তো সেখানে কিন্তু অনেকগুলো হিসাব, যে ক্লায়েন্ট কতগুলো টাকা উইথড্র করতেছে, কতগুলো টাকা হচ্ছে আজকের কতগুলো সেল হচ্ছে, একটা গ্রাফ চার্ট তৈরি করা, এই ব্যাপারগুলো যখন চলে আসে তখন হচ্ছে কিন্তু আপনার কাছে জিনিসটা অনেক কঠিন মনে হবে, কারণ আপনি আপনি শিখছেন একটা ব্লগ সেট কিভাবে তৈরি করতে হয়। এখন যদি আপনাকে একটা ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করতে দেয়া হয়, তখন কিন্তু আপনি সেখান থেকে আটকে যাবেন, তো সেটা কিন্তু আপনি পারবেন না রীতিমতো।
তো সেজন্য আমাদের কোর্সটা যেভাবে শুরু করা হয়েছে সেটা হচ্ছে আপনার যেইটাই হোক, বুটস্ট্র্যাপ হোক, পিএইচপি হোক, এসকিউএল হোক আর লারাভেল হোক, যখন আপনি এটা প্রতিটা ফাংশন কোনটা দিয়ে কি হয়, মানে ধরেন 1+1 = 2 হয়, যখন আপনি এই 1+1 2 হয় এটা যখন আপনি বুঝে ফেলতে পারবেন তখন হচ্ছে আপনার কাছে জিনিসটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনি যখন একটা কমপ্লেক্স সাইট তৈরি করতেও দেওয়া হয়, আপনার যে বাইরে থেকে রিসোর্স করার জন্য হচ্ছে আপনার ঘন্টা 2-3 সময় নিতে হবে না। সমস্যায় পড়বেন না এমন না, সমস্যায় সবারই পড়তে হয়, প্রতিটা ডেভেলপারেরই সমস্যায় পড়তে হয়, বাট আহামরি ওরকম সমস্যায় পড়তে হবে না যে আপনার একটা সিম্পল ভুলের কারণে আপনার একটা পুরো দিনই চলে গেছে এটা নিয়ে ঘাটতে ঘাটতে। তো এই জন্যই আপনি যখন এটা কমপ্লিট একটা প্রজেক্ট তৈরি করা শিখবেন বিভিন্ন আইটেমের, মানে বিভিন্ন রকমের, এখানে আমাদের প্রতিটা টপিক্সের জন্য আলাদা আলাদাভাবে 2-3টা করে প্রজেক্ট থাকবে। যখন আপনি বিভিন্ন টাইপের মানে আলাদা আলাদা টাইপের কমপ্লেক্স প্রজেক্ট করবেন, ফার্স্ট হচ্ছে সিম্পল একটা প্রজেক্ট করানো হবে, এরপরে হচ্ছে এটাকে কিভাবে কমপ্লেক্স করা যায়, মানে কমপ্লেক্স যে প্রজেক্টগুলো থাকে বিভিন্ন ম্যানেজমেন্ট টাইপের যে সফটওয়্যারগুলো সিএসআরএম টাইপের, তো ওইগুলো যখন আপনি করবেন মানে একদম একটা কমপ্লিট সাইট আপনাকে দিয়ে ডিজাইন করানো হবে, আপনাকে দিয়েই আবার ডেভেলপমেন্টও করানো হবে, তখন হচ্ছে আপনার কাছে জিনিসটা ভালো লাগবে করতে। আপনি যখন একটা কমপ্লিট সাইট দাঁড় করতে পারতেছেন তখন আপনার কাছে হচ্ছে আপনি যখন একটা ইনকাম সোর্সে যাবেন তখন একটা বিগ একটা অ্যামাউন্ট আপনি হচ্ছে আর্নিং করতে পারবেন। এখন ধরেন আপনি শুধু ডিজাইনিংটাই শিখলেন আমার থেকে, ডিজাইনিংটা শিখে আপনি যেখান থেকেই শেখেন না কেন, আমার দরকার হচ্ছে একটা কমপ্লিট সাইট, আমি আপনার থেকে কখনোই ডিজাইন নিব না, বিকজ অনেক সাইট আছে যেখান থেকে হচ্ছে ডিজাইন টেমপ্লেট অলরেডি বিক্রি হচ্ছে। তো কি দরকার আপনার জন্য আমি ফিগমা ফাইল করাবো, তারপরে হচ্ছে এটার পিছনে হচ্ছে একটা লং টাইম সময় দিব, আমার হাতে তো এত সময় নেই। আমার দরকার খুব দ্রুত, আমার 1 মাসের মধ্যে একটা সাইট দরকার, কমপ্লিট সাইট। এখন আপনার ডিজাইনের জন্যই আপনি সময় নিলেন 1 মাস, তাহলে কি এটা হবে নাকি? তো এই জন্য হচ্ছে আপনার ডিজাইন সেন্সটা মাস্ট ইম্পর্টেন্ট, আপনার ডিজাইন সেন্স থাকতে হবে। যে আপনি ধরেন ফর এক্সাম্পল আমার এই যে সাইটটা আছে, এই লেআউটটার এখানে 2টা লেআউট আছে। এখন এই লেআউটটা ধরেন আপনি শুধু জানেন হচ্ছে ব্যাকএন্ড কিভাবে ডেভেলপ করতে হয়, আপনার ধরেন যে আপনি 100-এ 100 পারেন, কিন্তু আপনার ফ্রন্ট এন্ডে 0-তে 0। তো এখন আপনি যদি এইটাকে এই সাইটে নিয়ে আসা হয় তখন আপনি এটা কি করবেন, মানে এই লেআউটটা মানে ক্লায়েন্ট, ধরেন আমি ক্লায়েন্ট, আমি চাইলাম যে এই লেআউটটা আমার এই সাইটে দরকার আর এই লেআউটটা এই সাইটে দরকার, তখন কিন্তু আপনি এটা পারতেছেন না, তখন আপনার একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার হায়ার করতে হইতেছে। আপনি সেই ফ্রন্ট এন্ড ডেভেলপার হায়ার করে তারপরে হচ্ছে আপনার কি করতে হইতেছে, এটাকে চেঞ্জ করতে হইতেছে। যখন আপনি এই কাজটা নিজেই পারবেন যে আমার এই বাটনটার কালারটা চেঞ্জ করতে হবে, তারপরে এই পিকচারগুলো কিভাবে হচ্ছে আরও সুন্দরভাবে শো করা যায়, মানে প্রতিটা প্রোডাক্ট কিভাবে ফুটে নিয়ে আসা যায়, তারপর হচ্ছে মোডাল, এই যে মানে ধরেন ওই যে পপ আপ যেটা বলি আমরা, ওই পপ আপটা কীভাবে অনেক মানে যখন একটা অনেকগুলো ওয়েবসাইটে যখন ঢুকবেন একটা পপ আপ আসে অনেক সুন্দর করে, এই পপ আপগুলো কীভাবে নিয়ে আসা হয়, মানে এই ব্যাপারগুলো প্রতিটা জিনিস যখন আপনি ডিজাইনের ক্ষেত্রে জেনে যাবেন তখন আপনার কাছে ডিজাইনটাও সহজ হয়ে গেল। তারপরে হচ্ছে আপনি তো ডেভেলপমেন্টও যখন প্রপারলি 100-এ 100 কমপ্লিট করে ফেলতে পারবেন, মানে আপনার আয়ত্তে নিতে পারবেন, আপনার কাছে তখন হচ্ছে অনেক ভালো লাগবে যে আপনি কমপ্লিট কাজটা করতে পারতেছেন। আর এখানে হচ্ছে আমাদের কোর্সে যা যা দেয়া আছে সম্পূর্ণ জিনিসগুলোই শেখানো হবে। আর এসকিউএল আর পিএইচপি অ্যাডমিনটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্টের জন্য। এসকিউএল কমান্ড দিয়ে ধরেন আমার এই সাইটে অনেকগুলো ফেক ইউজার, মানে অনেকে আমার সাইট ডাউন করার জন্য অনেক ফেক ডাটা ঢুকিয়ে দিছে। তো এখন আমি কি করব, আমি এই ফেক ডাটাগুলো রিমুভ করার জন্য কি করতে পারি, খুব সহজে আমি মানে এমন কিছু চাই যে খুব সহজে আমার যত ফেক ডাটা আছে আমার সাইটে, আমার ডাটাবেসটা আমি ক্লিন করতে চাই, যেগুলো হচ্ছে আমার রিয়েল, মানে যারা আমার অ্যাক্টিভ ইউজার আমি জাস্ট শুধু তাদেরকেই রাখবো, এছাড়া আদার্স যত ফেক অ্যাকাউন্ট আছে যত কিছু আছে আমি জাস্ট ক্লিন করতে চাইতেছি। তো ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি যখন একজন ইউজার যখন রেজিস্টার করলেন আপনার স্ট্যাটাস হলো অন, মানে অ্যাক্টিভ থাকলো, কিন্তু ধরেন যে যখন অনেকগুলো ফেক ডাটা ঢুকলো ওগুলোর স্ট্যাটাসটা আলাদা হলো, যদিও ওটা চেঞ্জ করা সম্ভব নয়, কারণ ওইভাবেই হচ্ছে সাইটগুলো ডেভেলপ করা হয় বর্তমানে, কারণ
সবাই বুঝে যে মানে সাইট হচ্ছে যখন অনেক ভারী করা হয় ডাটাবেসটা তখন হচ্ছে অনেক স্লো হয়ে যাবে। তো মানে ধরেন আপনি হোস্টিং নিলেন হচ্ছে মাত্র 5 GB, এখন আপনার যদি ডাটাবেসই যদি 5 GB উপরে হয়ে যায় তখন কিন্তু আপনার সাইট অটোমেটিক ড্যামেজ হতে থাকবে, মানে অনেক স্লো কাজ করবে, অনেক হ্যাকাররা অ্যাটাক দিতে সহজ হবে। তো এটা ম্যানেজ করার জন্য অনেক সিস্টেম আছে, অসংখ্য আইডিয়া দেওয়া হবে কিভাবে হচ্ছে ডাটা ম্যানেজ করতে হয়, কিভাবে হ্যাকিংয়ের হাত থেকে আপনি বাঁচতে পারবেন, কিভাবে হচ্ছে আপনার সাইট 100% হচ্ছে আপনি সিকিউর করতে পারবেন। এই ব্যাপারগুলো আপনি যখন কমপ্লিটভাবে জানতে পারবেন, আপনার যেই সাইট যেই ক্লায়েন্টেরই সাইট করেন না কেন আপনার সাইট আপনারই থাকবে, কেউ কোনো দিন চাইলেও কখনো নিয়ে যেতে পারবে না। কারণ আপনি যখন আরও অনেক সিক্রেট জিনিস থাকবে সেগুলো হচ্ছে ক্লাসেই শেখানো হবে, এখন দেখানো হবে না। কারণ ধরেন আমার এই সাইটটা ধরেন যে ফুল বিল্ড করা, এখন কেউ একজন যদি নিয়ে যায় সে কোনো দিনই এটা কাজে লাগাইতে পারবে না। কারণ আপনি এমন কিছু সিস্টেম চালু করে রাখবেন যেটা হচ্ছে সে নিয়ে সর্বোচ্চ 2-3 দিনের বেশি ইউজ করতে পারবে না, অটোমেটিক হচ্ছে সব কিছু এলোমেলো হয়ে যাবে। তো সব কিছুই আসলে করা সম্ভব, জাস্ট আইডিয়া হচ্ছে ইম্পর্টেন্ট। তো আইডিয়া কিভাবে জেনারেট করতে হয় সব কিছু হচ্ছে আপনি যখন ব্যাক এন্ডে কাজ করবেন তখন হচ্ছে অনেক আইডিয়া জেনারেট নিয়ে কাজ করবেন, তখন দেখবেন যে আপনার কাছে কাজ করতেও ভালো লাগতেছে, আপনি অনেক খুব সহজে কাজগুলোও করতে পারতেছেন। আর আমাদের বর্তমানে এই অফারটা চলতেছে হচ্ছে 25 তারিখ পর্যন্তই চলবে। আমাদের যেই কোর্স টপিকসগুলো আছে এগুলোর রেগুলার কোর্স ফি হচ্ছে 20,000 টাকা করে নেওয়া হয়, আর এখন অফার মূল্যে মাত্র 5,000 টাকায় মাত্র কোর্স পেয়ে যাচ্ছেন। যারা হচ্ছে এখানে শুধু তারাই এনরোল করবেন যারা হচ্ছে প্রোগ্রামিং ভালোবাসেন বা প্রোগ্রামিং করতে ভালো লাগে, বা এটার উপরে মানে সবারই হচ্ছে কারো গ্রাফিক্স ভালো লাগে, কারো প্রোগ্রামিং করতে ভালো লাগে। তো যার গ্রাফিক্স করতে ভালো লাগে সে যদি এখানে এনরোল করে সে আসলে এখানে ভালো করবে না, কারণ তার ব্রেন পড়ে থাকবে হচ্ছে গ্রাফিক্সে। কারণ সে এখানে আপনাকে যদি ঢেলেও খাওয়ানো হয় আপনি এটা মাথার মধ্যে প্রপারলি নিতে পারবেন না, এটা আসলে কখনোই সম্ভব না। ঠিক আছে, তো এরপরে আপনারা যখন রেজিস্টার করে হচ্ছে টাকা পেমেন্ট করবেন, রেজিস্টার করার পরে তখন যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা পোর্টফোলিও সাইট পাবেন। এটা একটা সম্পূর্ণ ডাইনামিক পোর্টফোলিও সাইট, আর এখানে আপনার যদি ইনভয়েসে আসেন টাকা পেমেন্ট করার জন্য আপনার যেটা করতে হবে পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করার পরে এখান থেকে পেমেন্ট গেটওয়ে, বিকাশ, নগদ, রকেট, তারপরে হচ্ছে আর ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে। এখানে জাস্ট কি করবেন আপনারা হচ্ছে পেমেন্ট করে পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করে জাস্ট পেমেন্ট করার পরে মানে সেন্ড মানি করবেন আর কি। সেন্ড মানি করার পরে ট্রানজ্যাকশন আপনার যেই নাম্বার থেকে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা দিবেন, আর হচ্ছে আপনার ট্রানজ্যাকশনের একটা স্ক্রিনশট রাখবেন, ফোন থেকে হোক আর যেটা থেকে কম্পিউটার ল্যাপটপ থেকে হোক, জাস্ট একটা স্ক্রিনশট এখানে জমা দিয়ে দিবেন। জাস্ট পেনাওতে ক্লিক করবেন, এরপরে হচ্ছে এখানে পেন্ডিং অবস্থায় থাকবে স্ট্যাটাস। আপনি যখন আপনার এই যে ড্যাশবোর্ডে ক্লিক করবেন লগ ইন অবস্থায় থাকতে হবে, লগ ইন অবস্থায় থাকার পরে জাস্ট ইনভয়েসে আসার পরে এখানে পেইড দেখতে পারবেন। তো আপনি যদি চান যে ডিটেলসে ক্লিক করলে তখন হচ্ছে আপনার এখানে এটা কবে অ্যাক্টিভ হয়েছে সব কিছু হচ্ছে এখান থেকে দেখতে পারবেন, আপনার টোটাল কত % ডিসকাউন্ট টোটাল সব কিছু হচ্ছে এখানে দেখতে পারবেন। এটা জাস্ট আমি একটা ডিফল্ট রেখে দিছি দেখানোর জন্য। আর যেটা পাচ্ছেন সেটা হচ্ছে যে পোর্টফোলিও সাইটটা এটা হচ্ছে সম্পূর্ণটাই ডাইনামিক। আমি যদি একটু দেখাই সেটা হচ্ছে আপনি যদি টেমপ্লেটে আসেন, টেমপ্লেটে ধরেন আমি এটাকে চেঞ্জ করলাম, যখন পাবলিশ ডাটা দিলাম চেঞ্জ হয়ে গেল, আমি জাস্ট এটাকে রিলোড করলাম। রিলোড করার পরে দেখলাম কি যে আমার যে সাইটটা ছিল সেম লিঙ্কেই আমি আসি, কিন্তু আমার সাইটের কি হয়েছে লেআউটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এই কাজগুলো কিভাবে করতে হয় সব কিছুই হচ্ছে আমরা যে ডাটা ম্যানেজের মাধ্যমে এগুলো শিখবো ডাইনামিক্যালি। এটা হচ্ছে ক্লাসে শেখানো হবে। জাস্ট মানে এটা যেটা এখন ফ্রিতে পাচ্ছেন এটা হচ্ছে একটু রিভিউ করি। সেটা হচ্ছে ওয়েবসাইট সেটিংস থেকে হচ্ছে আপনি হেডার ফুটার সব কিছু হচ্ছে এখান থেকে ম্যানেজ করতে পারতেছেন। তারপরে হচ্ছে ওয়েবসাইট, আচ্ছা যদি সরাসরি ওয়েবসাইটে আসেন তাহলে হচ্ছে এখান থেকে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। যেমন হচ্ছে আপনি এডুকেশন অ্যাড করতে পারবেন, তারপরে হচ্ছে আপনার যে এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবেন, আপনার স্কিল অ্যাড করতে পারবেন এখানে আনলিমিটেড, তারপরে আপনার নিজের সম্পর্কে এখানে অনেক কিছু দিতে পারবেন। এখান থেকে আলাদাভাবেও চাইলে অ্যাড করতে পারবেন, এই যে এখানে আলাদা আলাদাভাবে অপশন আছে। আর যদি ওয়েবসাইটে যান একসাথে সবগুলো অপশন একই পেজে পেয়ে যাচ্ছেন। এখানে আরও অনেকগুলো অপশন অ্যাড হবে, যেমন ব্লগ সেকশন, তারপরে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে আপনার
পোর্টফোলিও, এগুলো হচ্ছে আরও অ্যাড হবে। আর আপনি যদি প্রোফাইল পিকচার চেঞ্জ করেন বা আপনার ইউজার নেম চেঞ্জ করেন, এখানে আপনার প্রোফাইলটা হবে আপনার ইউজার নেম অনুযায়ী। তো আপনি যদি এগুলো চেঞ্জ করেন, এখান থেকে যে এডিট প্রোফাইল এখানে এসে চেঞ্জ করবেন। এগুলোর উপরে একটা ভিডিও আছে, জাস্ট আমি ওই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে হচ্ছে এটা দেখে চেঞ্জ করে নেবেন সবাই। এটা যখন এই অ্যাক্সেসগুলো তখনই পাবেন যখন হচ্ছে আপনার পেমেন্ট কনফার্ম হবে। আপনারা একটু ইনভয়েসটা চেক করে নেবেন, সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে হচ্ছে এটা স্ট্যাটাস পেইড হয়ে যাবে একটু রিভিউ করার পরে। তো এটা জাস্ট যখন দেখবেন পেইড তখন হচ্ছে অ্যাক্সেসগুলো পাবে না। এছাড়া হচ্ছে এটা দেখতেই পারবেন, বাট যখন ক্লিক করবেন তখন এই পেজগুলোতে আর ঢুকতে পারবেন না, রিডাইরেক্ট করে হচ্ছে অন্য একটা পেজে নিয়ে যাবে। ধরেন আমাদের যে সাইটগুলো হয় মূলত, আমি যদি আপনাকে অ্যাডমিনের পাসওয়ার্ড সহ সব কিছু দিয়ে দেই, আপনি চাইলেও ঢুকতে পারবেন না। ওইভাবেই হচ্ছে সাইটগুলো আমরা ডেভেলপ করি, কারণ বর্তমানে হ্যাকিংয়ের অনেক বেড়ে গেছে। মানে আপনার যদি পাসওয়ার্ডটা হ্যাক হবে না এমন না, মানে আপনার ধরেন যে ডিভাইসটা হ্যাক হয়ে গেল, হ্যাক হওয়াটা আসলে মানে আহামরি কিছু না, সিম্পল। ধরেন আমি একটা কোনো লিঙ্কে ঢুকলাম, সেখান থেকে আমার মেইল আর কিছু একটা ইনস্টল হয়ে গেল পিসিতে, আমার পিসি পুরো ক্র্যাশ করে নিল। এখন সে আমার পিসিতে যত পাসওয়ার্ড আছে সব কিছু নিয়ে নিল। এখন তাইলে কি হইলো ব্যাপারটা, সে আমার ডাটাগুলো নিয়ে নিচ্ছে, আমার অনেক কিছু ইনফরমেশন এলোমেলো করে দিচ্ছে, অনেক ফেক হচ্ছে সেলস ঢুকিয়ে দিচ্ছে। তো সেই জন্য এটা ম্যানেজ করার জন্য মানে এমনভাবেই সিস্টেমগুলো বিল্ড করা হয় যাতে হচ্ছে এইগুলো থেকে বাঁচা যায়। মানে সে যদি পাসওয়ার্ড নিয়েও যায়, সে কখনো লগ ইন করতে পারবে না, মানে আপনি ছাড়া কেউ লগ ইন করতে পারবে না। এরকম অনেক সিস্টেম হচ্ছে ক্লাসের মধ্যে শেখানো হবে। ওকে, এই পর্যন্তই থাকলো। আর আমাদের অফার থাকবে হচ্ছে 25 তারিখ পর্যন্ত। 25 তারিখ হচ্ছে আমাদের লাস্ট ডেট। 75% অফ, মাত্র হচ্ছে 5,000 টাকা এখন ভর্তি হতে পারবেন। এখানে যদি এনরোল কোর্সে ক্লিক করেন, আপনি যদি গুগলে সার্চ করেন যে AppUpNext.com লিখে, এখানে আমাদের ওয়েবসাইট সবগুলোই পেয়ে যাবেন। এখানে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে এখানে নিয়ে আসবে, আসার পরে জাস্ট এনরোল কোর্সে ক্লিক করবেন। কোর্সে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন। এখান থেকে একটু দেখে নেবেন, জাস্ট পে নাওতে ক্লিক করলে হচ্ছে আপনার পেমেন্ট পেজে নিয়ে যাবে, ওখান থেকে পেমেন্ট করে হচ্ছে ভর্তি হতে পারবেন। অফার লাস্ট ডেট হচ্ছে 25 তারিখ। এরপরে হচ্ছে আমাদের কোর্স ফি হচ্ছে আরও বাড়ানো হবে, তখন হচ্ছে 50% অফ থাকবে, মানে 10,000 টাকায় ভর্তি হয়ে যাবে 25 তারিখের পর থেকে যারা অ্যাডমিশন নিবে। আর 1 তারিখের পর মানে এ মাসের শেষে যারা ভর্তি হবে তাদের হচ্ছে 20,000 টাকা করেই পে করতে হবে। ওকে, আসসালামু আলাইকুম।